সম্মানীয় দর্শক বন্ধুগণ, বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা সম্পর্কিত ৬টি গুরুত্বপূর্ণ নিয়মের কথা জানিয়ে দেওয়া হলো সরকারের তরফ থেকে। এই নিয়মগুলি যদি আপনারা না মানেন তাহলে যারা ভাতা পাচ্ছেন তাদের ভাতা বন্ধ হয়ে যাবে যে কোনো সময়। একইভাবে যারা এখনও পর্যন্ত ভাতা পান না তবে আবেদন করেছেন অথচ এই ৬টি নিয়ম আপনি জানেন না বা এগুলি মানেননি, তবুও আপনি টাকা পাবেন না। তাই ভিডিওটি স্কিপ না করে দেখুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখতে ভুলবেন না। দেখুন এই বিষয়ে প্রতিবেদনে কি বলা হয়েছে। আধার, ভোটার ও প্যান কার্ডে আবেদনকারীর জন্ম তারিখ পৃথক থাকায় রাজ্যে প্রায় ১.৫ লক্ষ প্রবীণ মানুষ বিধবা ও বার্ধক্য ভাতা পাচ্ছেন না। শুধু তাই নয়, স্বামী বা পিতার নামেও ত্রুটির জেরে বয়সজনিত পেনশন পাচ্ছেন না হাজার হাজার বয়স্ক নাগরিক। আবার অনেকের ডিজিটাল রেশন কার্ড নেই এবং ব্যাংকে সিঙ্গেল অ্যাকাউন্টে এখনও কেওয়াইসি জমা না দেওয়ায় পেনশন অনুমোদন হচ্ছে না। গত কয়েক মাসে সরাসরি মুখ্যমন্ত্রী ও গ্রিভেন্স সেলে আসা কয়েক লক্ষ আবেদনকারীর অভিযোগ, পরীক্ষার পর এমনই তথ্য পেয়েছেন নবান্নের আধিকারিকরা। প্রত্যেকটি ক্ষেত্রেই আবেদনকারীর সঙ্গে যোগাযোগ করে সংশ্লিষ্ট ত্রুটি সংশোধনের পর বয়স্কদের পেনশন এবং বিধবা ভাতা পাওয়ার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রয়োজন মতো বয়স বা নামের বিভ্রাট ত্রুটিমুক্ত করার পরেই বিধবা ও বার্ধক্য ভাতা পাওয়ার ব্যবস্থা করা হচ্ছে বলে নবান্নের দাবি। আবেদন করেও যারা মাসের পর মাস ও বছরের পর বছর বিধবা ও বার্ধক্য ভাতা পাচ্ছেন না, তারা অনেকেই সরাসরি মুখ্যমন্ত্রীর নম্বরে ফোন করে অভিযোগ করেছেন। বেশ কয়েকজন প্রবীণ নাগরিক ২-৩ বছর ধরে বারে বারে আবেদন করেও পেনশন পাচ্ছেন না বলে গ্রিভেন্স সেলে অভিযোগ করেছেন। সমস্ত আবেদন খতিয়ে দেখে আবেদনকারীদের অন্তত ৬টি ত্রুটি চিহ্নিত করেছেন নবান্নের আধিকারিকরা। প্রথমত, বিধবা ও বার্ধক্য ভাতার জন্য যারা আবেদন করেছেন তাদের আধার, প্যান ও ভোটার কার্ডে জন্ম তারিখগুলি পৃথক। যেমন একজন আবেদনকারীর জন্ম ১৯৫৮ সালে, কিন্তু আধার কার্ডে ৩-২-১৯৫৮, প্যান কার্ডে ৩০-৩-১৯৫৮ এবং ভোটার কার্ডে ১৩-৩-১৯৫৮ বলে জানান আধিকারিকরা। অর্থাৎ ৩টি ডকুমেন্টে আলাদা আলাদা জন্ম তারিখ হচ্ছে। দ্বিতীয়ত, আধার, প্যান ও ভোটার কার্ডে অনেক ক্ষেত্রেই আবেদনকারীর নাম বা বাবার নামের সম্পূর্ণ উল্লেখ না থাকায় বয়সজনিত পেনশন মঞ্জুর হচ্ছে না। তৃতীয়ত, বিধবা ভাতার জন্য আবেদনকারীদের ভোটার ও আধার কার্ডে প্রয়াত স্বামীর সম্পূর্ণ নাম ডেথ সার্টিফিকেটের সঙ্গে হুবহু না মিললে ভাতা মঞ্জুর হচ্ছে না। যেমন আধার কার্ডে শ্যামল দাস কিন্তু ডেথ সার্টিফিকেটে শ্যামলবরণ দাস হয়েছে, এমন নামের তফাৎ থাকলেও আবেদনপত্র মঞ্জুর হয়নি। চতুর্থত, আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্ট অবশ্যই সিঙ্গেল হতেই হবে। বিধবা ভাতার জন্য আবেদনকারী বহু মহিলা প্রয়াত স্বামীর সঙ্গে থাকা আগের জয়েন্ট অ্যাকাউন্টের নম্বর দিয়ে থাকেন, এক্ষেত্রেও তাদের পেনশনের আবেদন মঞ্জুর হচ্ছে না। পঞ্চমত, কেন্দ্রীয় সরকার মাস কয়েক আগে নিয়ম করেছে বিধবা ও বার্ধক্য ভাতার ক্ষেত্রে ডিজিটাল রেশন কার্ড থাকা বাধ্যতামূলক, কিন্তু নবান্ন সূত্রে খবর যারা অভিযোগ করেছেন তাদের একাংশ পুরনো রেশন কার্ডের জেরক্স জমা দিয়েছেন, স্বভাবতই বাতিল হয়ে গিয়েছে আবেদন। এছাড়া ষষ্ঠত বলা হচ্ছে আবেদনকারীর সিঙ্গল অ্যাকাউন্টের পাশাপাশি ব্যাংকে কেওয়াইসি জমা থাকা বাধ্যতামূলক, যারা কেওয়াইসি জমা দেননি তাদেরও আবেদন আটকে গিয়েছে। এই ৬টি কারণের জন্য অনেকেই এখনও পর্যন্ত আবেদন করে টাকা পাচ্ছেন না এবং যারা এখনও টাকা পাচ্ছেন ভবিষ্যতে আপনাদের টাকা বন্ধ হয়ে যেতে পারে। ধন্যবাদ।